সুপ্রভাত সবাইকে। আজ 15 মার্চ, রোজ শনিবার। দেশ বিদেশের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলো হলো: ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত পশ্চিমবঙ্গে। একদিকে মুসলিম ধর্মাবলম্বীরা গভীর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে জুমার নামাজ আদায় করেছেন, অন্যদিকে হিন্দু ধর্মাবলম্বীরা আনন্দে মেতে উঠেছেন রঙের উৎসবে। আল আকসায় 80,000 মুসল্লির জুমার নামাজ। ইরানের পরমাণু ইস্যুতে চীন রাশিয়ার সঙ্গে বৈঠক। গেমেন সেতুর দুরবস্থা নিয়ে বিধানসভায় সরব বিধায়ক খলিল। স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত স্বামী। বিয়ের 3 দিনের মাথায় নববধূ খুন, স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড। এরকম গুরুত্বপূর্ণ দেশ বিদেশের খবর প্রতিদিন পেতে আমাদের এই খবরগুলো শেয়ার করে ও ঝলক বার্তা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এখন শুনুন খবরগুলোর বিস্তারিত। পশ্চিমবঙ্গে একদিকে মুসলিমরা জুমার নামাজ আদায় করেছেন, অন্যদিকে হিন্দুরা মেতে উঠেছেন হোলির আনন্দে। তবুও নেই কোনো বিভেদ, নেই কোনো সংঘাতের আভাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যটি আবারও প্রমাণ করল সম্প্রীতি ও সহাবস্থান কিভাবে বজায় রাখা যায়। ধর্মীয় উৎসবের এই মিলন ভারতের সত্যিকারের ধর্মনিরপেক্ষতার পরিচয় বহন করে। রমজানের দ্বিতীয় জুমায় 80,000 মুসল্লি আল আকসা মসজিদে নামাজ আদায় করেছেন। দখলদার ইসরায়েলের কঠোর নিষেধাজ্ঞা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও ফিলিস্তিনিরা মসজিদে উপস্থিত হন। নামাজে অংশ নিতে ইসরায়েলের অনুমতি নিতে বাধ্য হলেও এদিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য 14 মার্চ বেইজিংয়ে বৈঠকে বসেছেন ইরান, চীন ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই এই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি জানিয়ে দিয়েছেন, তারা পারমাণবিক বোমা তৈরি করতে চান না, তবে মার্কিন হুমকিতে মাথা নোয়াবেন না। গেমেন সেতুর বিপজ্জনক অবস্থা ও যানজট সমস্যা নিয়ে বিধানসভায় কড়া প্রতিবাদ জানালেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। তিনি জানান, রাতের আধারে ওভারলোড গাড়ি পারাপারের সিন্ডিকেট সক্রিয়, অথচ দিনে সাধারণ যান চলাচলে কড়াকড়ি করা হয়। দ্রুত সমাধান না হলে বরাক উপত্যকার সঙ্গে 5 রাজ্যের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। ত্রিপুরার কৈলাসরে স্ত্রীর উপর দা দিয়ে প্রাণঘাতী হামলার অভিযোগে স্বামী আব্দুল জালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত গা ডাকা দিয়েছিল, তবে গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। হাইলাকান্দিতে বিয়ের 3 দিনের মাথায় স্ত্রী ওয়াহিদা বেগমকে গলা কেটে হত্যার দায়ে স্বামী আব্দুর রহমান লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 2021 সালের ঘটনায় 15 জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত এর রায় দেন। হত্যাকাণ্ডের নৃশংসতা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল। আবারও বলছি, আমাদের ঝলক বার্তা ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও খবরগুলো শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকের খবর এই পর্যন্তই। ধন্যবাদ।